আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ দ্বাদশ ও এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্যতম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল অংশের ধারাবাহিক সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি টেবিলের সমাধান করাবো। দেখো টেবিলে কি লেখা আছে: রেজাল্ট শিট, নেম, রোল এবং জিপিএ। ঠিক আছে, এর আগে আমি কয়েকটা সমাধান দিয়েছি তোমাদের। তোমরা ওই ধারাবাহিক সমাধানগুলো অবশ্যই দেখবে, তাহলে এই এইগুলো টেবিলগুলো করতে সমস্যা হবে না। তাহলে আমরা যে যে এইচটিএমএল করি না কেন, শুরুতে কি লিখবো আমরা? খেয়াল আছে? ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল। তারপর শুরু করবো কি দিয়ে? এইচটিএমএল। তুমি এটা ডক টাইপ এইচটিএমএল না লিখলেও কোনো সমস্যা নেই, তো আমরা লিখবো, কারণ আমরা এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সর্বশেষ স্ট্যান্ডার্ডের। তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল শুরু হচ্ছে, টাইটেল আমি এটা যে কোনো একটা কিছু দিয়ে সেভ করে নিলাম, ধরো টেবিল দিয়ে সেভ করলাম, টিএবিআরই টেবিল, তাহলে টাইটেল শেষ। অর্থাৎ আমি যে ফাইলটা সেভ করবো কি নামে, সেটাই হচ্ছে টাইটেল। টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হয়ে গেলে বডি শুরু হবে। তুমি চাইলে এই তিনটা স্কিপ করে এইচটিএমএল এবং বডি দিয়ে শুরু করতে পারো। বডি দিলে, বডি শুরু হলে আমরা আগে দেখবো টেবিলের উপরে কিছু আছে কিনা। টেবিলের উপরে যেহেতু কিছু নাই, তাহলে টেবিল দিয়ে শুরু করবো। টেবিল বর্ডার, টিএবিএলই ডি, টেবিল বর্ডার ইকুয়াল টু, এটা তুমি কত মোটা দিতে চাও ওটা। ডক টাইপ এইচটিএমএল, তারপর শুরু করবো কি দিয়ে? এইচটিএমএল। তুমি এটা ডক টাইপ এইচটিএমএল। টিআর, টিআর কয়টা আছে, আর কয়টা আছে, এটা আমরা খুঁজে বের করি। সারি কয়টা আছে? এই একটা, দুইটা, তিনটা। আবার কলাম আছে একটা, দুইটা। আচ্ছা, এই রেজাল্ট শিট, এই রেজাল্ট শিট লেখাটা এই একটা কলাম, এই দুইটা কলাম মিলাই আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, শুরু করি টিআর। প্রথমটাকে লিখবো যে টিএইচ। টিএইচ কি আছে? কল কলাম, দুইটা কলাম দখল করে আছে, তাহলে হবে কল স্প্যান। কল স্প্যান ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা 2। কি আছে লেখা? রেজাল্ট শিট, RESULT রেজাল্ট শিট। তাহলে টিএইচ শেষ। এখন প্রথম সারি শেষ, টিএইচ শেষ হয়ে গেলে এই টিআর শেষ হয়ে যাবে। আচ্ছা, টিআর শেষ হলে আবার আরেকটা নতুন করে টিআর শুরু হবে। এই টিআরে কি আছে? নেম। টিডি দিয়ে শুরু করতে হবে, কারণ টেবিল ডেটা সবসময় টিডি দিয়ে শুরু হয়। নেম, NAME, নেম। টিডি শেষ। আরেকটা ডেটা কি আছে? টিডি, টিডি শুরু। এখন খেয়াল করো, এই যে এটা এরকম করে যাবে এটা, তাহলে এখানে আছে জিপিএ, জিপিএ আছে দুইটা সারি দখল করে আছে, তাহলে আমরা কি লিখবো? রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা 2। তাহলে কি দুইটা সারি দখল করে আছে? জিপিএ। তাহলে এটা কি শেষ হয়ে যাবে? টিডি শেষ হয়ে গেল। টিডি শেষ হয়ে গেলে টিআর শেষ হয়ে গেল। এখন এদিকে আরেকটু বাকি আছে, লিখি আরেকটা টিআর আছে, তাহলে আবার টিআর শুরু করি। টিআর কি আছে? প্রথমটা টিডি, টিডি হচ্ছে রুল। তাহলে টিডি শেষ, টিডি শেষ হয়ে গেলে টিআর শেষ। আর কোনো টিআর নেই, তাহলে কি শুরু করেছিলাম? টেবিল, তাহলে টেবিল শেষ। টেবিল শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? বডি শেষ হয়ে যাবে। বডি শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? এইচটিএমএল শেষ। এই এইচটিএমএলটা রাজশাহী বোর্ড 2023 এসেছিল। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে যেভাবে সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতাই দেখো। আজকে আরো কিছু আমরা আগের ট্যাগগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি তোমাদের গত ক্লাস পর্যন্ত কি কি ট্যাগ শিখিয়েছিলাম সেই ট্যাগগুলো নিয়ে একটি আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথমে শুরুর ট্যাগ, শেষ ট্যাগ। বেসিক ট্যাগের মধ্যে আছে HTML, তারপর হচ্ছে হেড, বডি, টাইটেল, তারপরে টেবিল,
তারপরে আমরা শিখলাম হচ্ছে টিআর, টিডি, টিএইচ। তারপরে আমরা শিখেছি হচ্ছে রো স্প্যান। তারপর শিখেছি হচ্ছে কল স্প্যান, ক্যাপশন শিখেছিলাম, আন্ডারলাইন শিখেছিলাম। ঠিক আছে, এই ট্যাগগুলো আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম। তোমরা এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর ব্যবহার করার জন্য তোমরা প্র্যাকটিস করতে হবে। আইসিটিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমরা প্র্যাকটিস করবা তাহলেই পারবা। প্র্যাকটিস না করলে আস্তে আস্তে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই প্র্যাকটিস করবা, যেভাবে করে দিচ্ছি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আমি তোমাদেরকে অফলাইনে আইসিটি পড়াই। তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে আছো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো। অফলাইনে পড়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।